কুতুবদিয়া দ্বীপে এই মুহূর্তে অস্তিত্বের প্রশ্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের বেড়িবাঁধের সুরক্ষা। একদিকে আমাদের অলরেডি ইতিমধ্যে দু জায়গায় আমাদের বেড়িবাঁধ কিন্তু ভাঙ্গা আছে, এটা আমরা খুবই উদ্বিগ্নের বিষয়। তো আজকে আমরা যখন আমরা গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি এবং আমাদের যারা মিডিয়া সম্মানিত সাংবাদিক সহকর্মীবৃন্দ আছেন ওনাদের মধ্যে জানতে পেরেছে এই এলাকার কিছু দুর্বৃত্ত রাতের আধারে বেড়িবাঁধের জিও ব্যাগ কেটে এটাকে বাণিজ্যিকভাবে বিক্রি করতেছে। অভিযোগের ভিত্তিতে আজকে আমরা কুতুবদিয়া থানা পুলিশের টিম সহ আমাদের এখানে স্থানীয় ইউনিয়ন পরিষদ আমাদের গ্রাম পুলিশ সহ আমরা মূলত অভিযান পরিচালনা করি। তো আজকে অভিযানের ভিত্তিতে আমাদের প্রথম দিন মেসেজ হিসেবে আমরা সরজমিনে পুরোটা আগে দেখলাম 3 থেকে 4-5টা জায়গায় পুরো বেড়িবাঁধ ভেঙে একদম জিও ব্যাগটা কেটে রিসেন্টলি যে কেটেছে তার আমরা প্রমাণ পেয়েছি। তা আমরা যেহেতু 24 ঘন্টা সরকারের পক্ষে এখানে পাহারা দেওয়া বেড়িবাঁধা সম্ভব না, এখানে সচেতনতার কোনো বিকল্প নাই। তা আমরা আজকে যেটা করেছি মূলত এই জিনিসটা যারা টাকা দিয়ে কিনেছে, অনেকে আমরা দেখেছি ঘরের চালে বেড়া আছে, পাশে ঘরের চালে টিন আছে, কিন্তু উপরে হয়তো আরও অধিক সুরক্ষার জন্য অথবা কোনো একটা মাছ শুকানোর জন্য এই জিও ব্যাগটা ব্যবহার করে মূলত কিনে নিয়েছে। তো আমরা মূলত তারা বেশিরভাগ আসলে এখানে প্রান্তিক, তারা অনেকে বিষয়টা নিয়ে ওয়াকিবহাল না। তা আমরা আজকে হলো একটা মামলায় 500 টাকা অর্থদণ্ড করেছি, আর মূলত প্রায় 100 অধিক এখানে আমরা স্থানীয় যারা জনগণ আছে, যারা বেড়িবাঁধের পাশে অংশীজন আছে, সবাইকে আমরা একটা মেসেজ দিয়েছি যে আমরা প্রথম দিন হিসেবে এটা সচেতনতামূলক, আজকে হয়তো জরিমানা এবং অনেকগুলো বাড়ি থেকে আমরা সরজমিনে এটা উচ্ছেদ করেছি। অর্থাৎ এই জিও ব্যাগগুলো যেখানে আমরা দেখেছি বাড়িতে ব্যবহার হচ্ছে, আমরা সেটা তৎক্ষণাৎ স্থানীয় জনমানুষের সহযোগিতায় আমরা এগুলো অপসারণ করে বিষয়গুলো আমরা ওখান থেকে অপসারণ করেছি। এবং পাশাপাশি এই একটা মেসেজ আমার মনে হয় সকলেই এটা ওয়াকিবহাল হয়ে গেছেন যে পরবর্তীতে যদি আসার পর আমরা দেখি যে জিও ব্যাগ কারো বাড়িতে বা কেউ যদি ওয়াল হিসেবে বা কেউ যদি আবরণ হিসেবে ব্যবহার করে, আমরা কে কেটেছে তাকে ধরবো না, যিনি ব্যবহার করবেন তিনি এটার জন্য অপরাধী হবেন। কারণ পুরো কুতুবদিয়ার অস্তিত্বের প্রশ্নে এই বেড়িবাঁধের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। এবং আমরা পরের দিন যদি এই বিষয়ে সেম অপরাধ এরকম প্রমাণিত হয়, উদ্ঘাটিত হয় ঘটনাস্থলে, আমরা সরাসরি তাকে কারাদণ্ড সহ আরও কঠোর ধরনের ব্যবস্থা আছে, নিয়মিত মামলা, সেই ধরনের ব্যবস্থা দেবো। সেই কোনো মানবিকতা দেখানো হবে না।